অন্নপূর্ণা প্রকল্পে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনাকে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করব এবং আমি যতদূর পেরেছি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার। তো এর জন্য আপনি অন্নপূর্ণা ভান্ডার লিখে যে কোনো ব্রাউজারে সার্চ করবেন, যেখানে আপনি social registry.wb.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে নেওয়ার পর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে টাচ করে নেবেন। এরপর আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে ক্যাপচারটি যোগ বিয়োগ করে এখানে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে টাচ করে নেবেন। এরপর ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে টাচ করে নেবেন। পরবর্তী পেজে চলে আসবে, আপনারা এখানে কজন সদস্য রয়েছে মেম্বার সেটা এখান থেকে আপনি টাইপ করে নেবেন। ঠিক আছে, মানে আপনি এখান থেকে নিচের দিকে ইস্যু করলে আপনি প্লাস আইকনে টাচ করলে চলে আসবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তিনি মেল না ফিমেল, কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবং এখানে আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যেটা সেটা দিতে হবে। এরপর কজন ফ্যামিলি সেটা দিবেন। এরপর ডিসেবিলিটি স্ট্যাটাস আপনি ইয়েস বা নো সেটা দিতে পারবেন এবং আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনাকে সেই আধার নাম্বার আপনাকে ফটো আপলোড করতে হবে, সেটা 200 কেবির নিচে হতে হবে। এরপর আপনি ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন, তার সাথে আপনি পিন কোডটিও দিতে ভুলবেন না। এরপর এখান থেকে আপনারা সেই পিন কোডটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপরেও আপনি দিতেই পারেন। এরপর এখান থেকে আপনার যে ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নেম কী রয়েছে সেগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। এরপর সেভেন ড্রাফট করে নেওয়ার আগে আপনাকে অ্যাপিক নাম্বার দিতে হবে। এরপর অ্যাপিকের ফটো দিতে হবে। এরপর সেভ অ্যান্ড নেক্সট করে নেওয়ার পর এখানে রেশন কার্ড যদি থাকে ইয়েস, কোন ক্যাটাগরি থাকবে সেটা, এরপর রেশন কার্ড নাম্বার শুধুমাত্র এখানে হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে। এরপর আপনি এখানে রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজে চলে আসবেন। এখান থেকে আপনার যে 3-এর বেশি পাকা বাড়ি রয়েছে কিনা সেটা, ঠিক আছে, এবং নিজের নামে জমি রয়েছে কিনা সেটা। এরপর এখান থেকে আপনি 4 চাকা গাড়ি রয়েছে কিনা সেটা, যদি থাকে তো ইয়েস, না থাকলে নো। এরপর আপনি এখান থেকে নিচে আসবেন এবং হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা দেবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যদি ইয়েস থাকে ইয়েস এবং না থাকলে নো অপশন আপনি টাচ করে নেবেন। এরপর আপনি সেভ অ্যান্ড ড্রাফট অপশনে করে নেওয়ার পর এখান থেকে চলে আসবেন এবং এখান থেকে আপনার যে আপনি কি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেটা, ঠিক আছে, আম তো এরপর আপনার প্যান কার্ড রয়েছে কিনা সেটা, যদি থাকে ইয়েস এবং না থাকলে নো, থাকলে আপনাকে দিতে হবে। এরপর আপনার ইনকাম, এরপর আপনার যে আপনি কোন ক্যাটাগরি মানে কিতে কাজ করেন, মানে কোন গভর্নমেন্ট নাকি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এরপর আপনার কোয়ালিফিকেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এগুলি বাকি সব আপনি নো নো করে নেবেন। যদি আপনার এগুলির মধ্যে ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন এবং বাকি সব নো নো আপনি করে নেবেন, ঠিক আছে। ইত্যাদি আপনি এখানে করে নেওয়ার পর আপনি সেভ অ্যান্ড ড্রাফট করে নেওয়ার পর আপনি নেক্সট করে নেবেন। পরবর্তী পেজে চলে আসবেন, ঠিক আছে। যদি আপনার জিএসটি রেজিস্টার থাকে তাহলে ইয়েস এবং না থাকলে নো। এরপর আপনার যে সিএএ তে আবেদন করে থাকেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপর আপনার যে এসআইআর এর যে নাম বাদ পড়েছে কিনা সেটা, ঠিক আছে, যদি থাকে তো ইয়েস, না থাকলে নো। এরপর সেভ অ্যান্ড ড্রাফট করে নেওয়ার পর নেক্সট করে নেবেন এবং এখান থেকে আপনি যে 25 বছর বয়সের এখানে আপনি নো করে নেবেন, ঠিক আছে, মানে ইয়েস করে নেবেন যদি আপনার ডিবিটি লিঙ্ক থাকে ব্যাংকের সাথে। তো এরপর আপনি ডিক্লারেশন সমস্ত কিছু করে নেওয়ার পর ডিক্লারেশন টিক দিয়ে নেবেন। এরপর সেভ অ্যান্ড প্রিভিউ অপশনে করে নেবেন। এখান থেকে আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে করে নেওয়ার পর আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশন করে দিলেই কিন্তু এটা আপনার ফাইনালিভাবে সাবমিট হয়ে যাবে। তবে এখানে আমি শর্টকাটভাবেই দেখিয়ে দিয়েছি। যদি আপনার ফ্যামিলি 25 বছরের মহিলা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা অটোমেটিকলিভাবেই অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবে, মানে ডিবিটি লিঙ্ক যখন আপনি করবেন সেখানেই। তো আমি এটা সংক্ষেপেভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।